কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেত আর শ্যামলী প্ল্যান করে জোড়াবাড়িতে ঢুকেছে কিভাবে অরুণাবকে ধরা দেয় সেই জন্য। বাড়ির প্রত্যেকে এক জায়গায় ছিল তৃষা। অনিকেত সকলকে উদ্দেশ্য করেই বলছে শ্যামলীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। ওর বাবা এসে বলল, আমাকে আগে বললে আমিও তো সাথে যেতাম। বলল যে ডাক্তারবাবু বলেছেন শ্যামলীর অবস্থাটা খুব একটা ভালো না। সকলে মন খারাপ করে তাকিয়ে আছে, কী হলো শ্যামলী? অনিকেত বলল, যদি আর একবার হ্যালুসিনেট করে তাহলে ওকে আর বাড়িতে রাখা যাবে না, মেন্টাল হাসপাতালে অ্যাডমিট করতে হবে, নাহলে সকলের পক্ষেই ক্ষতিকারক হবে। তৃষা সবটা শুনে খুব খুশি হয়েছে। ওর যা শোনা হয়ে গেল। শুনেই ও অরুণাবকে খবরটা দিতে গেল। বলেছে আর একবার দেখলেই ওকে ভর্তি করতে হবে, এটাই ও জানাতে গেছে। বাড়ির সকলে যখন ওখানে উপস্থিত, চলে গেল তৃষা। অনিকেত সকলকে বলল, আমার ঘরে এসো, কথা আছে। সবাইকে নিয়ে ঘরে গেল। সেখানে গিয়ে বলছে যে শ্যামলী পুরোপুরি সুস্থ, এটা অরুণাবর চাল। অবাক হয়ে গেছে ঠাম্মি সহ অনিকেতের মা। বলছে, অরুণাব শেষ পর্যন্ত এইরকম করলো? ঠাম্মি বলছে, আমি আমার নাতিকে আর কি রূপে দেখব, এরকম কেন করছে? ভেঙে পড়ছে। তখন বলল, শ্যামলী যখন জানতে পেরেছিল অনন্যার গাড়ির বেকসু কাটা হয়েছে, অনিকেতের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একজনকে সন্দেহ করছে যার ছবি দেখে ওর চেনা লেগেছিল, তদন্ত শুরু করেছিল, ধরা পড়ে যেত হয়তো। সেই জন্য চেষ্টা করছে শ্যামলী যাতে তদন্তটা না করে। আর শ্যামলীকে যদি পাগল প্রমাণ করা যায়, ওর কথা কেউ বিশ্বাস করবে না। যতই ও তথ্য প্রমাণ নিয়ে আসুক, ভাববে যে ভুলভাল কথা বলছে। এটাই অরু দাদার উদ্দেশ্য ছিল। তখন এরা বলছে, তাহলে কি করা যায়? সূর্য বলছিল, আমার তো মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে পুলিশে দিয়ে দিই। বললো, না, এরমভাবে করলে হবে না, আমাদের সলিড প্রমাণ চাই, সেই প্রমাণটা জোগাড় করতে হবে। কি করে করা হবে? শ্যামলী সব বুদ্ধি দিচ্ছে। বলল, দেখো, ওরা যখন জানতে পেরেছে যে আমাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে, আমি যদি হ্যালুসিনেট করি তাহলে আমাকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে, সেই সুযোগটা ওরা ছাড়বে না। বলছে, ওরা কি এই টোপটা গিলবে? বললো, হ্যাঁ, এই টোপটা ওরা গিলবে। ওরা জানে আমাকে বাড়ি থেকে বার না করতে পারলে ওদের কার্যসিদ্ধি হবে না। ওরা চায় যে আমি এখান থেকে চলে যাই, সেই জন্যই এইসব করছে। অনন্যা বলল, ও তার জন্য এরকম করছে, তাহলে সবটাই ওদের চাল? বলল, হ্যাঁ, সবটাই ওদের চাল। ওরা সব প্ল্যান করে নিল কি করবে। পরের দিন বাড়িতে কেউ থাকবে না, চলে যাবে। এমনকি বলে দিয়েছে যে শ্যামলীকে বাইরে কোথাও ছাড়া যাবে না, একা একা কোথাও যাবে না, আর ঘরের মধ্যেই থাকবে, দরজা জানলা বন্ধ করে থাকবে যাতে কিছু না দেখতে পায়। অনিকেত অনন্যাকে বলে দিয়েছে, তুমি একটু শ্যামলীর সাথে সাথে থেকো, আমাদের সাহায্যর দরকার ওর। এই কথাটাও শুনেছে তৃষা। গিয়ে ফোন করছে অরুণাবকে বলল সমস্ত ঘটনা এইসব ঘটেছে। বলছে, তাই নাকি? এ তো একটা হাতে স্বর্গ পাওয়ার মতো, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। বলছে, হ্যাঁ, তুমি কি করবে দেখো, তবে ও কিন্তু বাইরে কোথাও যাবে না, আর দরজা জানলা সব বন্ধ থাকবে, ও যাতে বাইরে হ্যালুসিনেট না করতে পারে, কিছু না দেখতে পারে। সাথে তো লোকজন থাকবে, কি করবে তাহলে? বলছে, দাঁড়াও, কিছু একটা প্ল্যান করতে হবে, এত বড় খবর, এটা হাতছাড়া করা যাবে না। তখন বলল যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এদিকে সব প্ল্যান হয়ে গেছে। সেই প্ল্যান মাফিক সকাল হয়েছে। সকাল হতেই ওরা এক এক করে বাড়ি থেকে চলে যাবে, একসাথে যাবে না, তাহলে সন্দেহ হবে ওদের। প্রথমে ঠাম্মি, মেজ কাকিমণি আর অনিকেতের মা তিনজনে মিলে গুরুদেবের আশ্রমে যাচ্ছে। বলছে, চল, দেরি হয়ে যাচ্ছে। সেই সময় দেখছি তৃষা অরুণাব ওখানে এসছে। তৃষা বলছে, তোমরা কোথায় চললে?
তখন বলল যে গুরুদেবের আশ্রমে যাচ্ছি, অপলা তো এখন নেই, ও থাকলে ওকেও নিয়ে যেতাম। তৃষা তুমি কি যাবে? তৃষা বলল, না আমার যাওয়া হবে না, আমাকে একটু অফিসে যেতে হবে। তাড়াহুড়ো করে ওরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সময় সূর্য অর্থাৎ অনিকেতের বাবা এসছে। বাবা একটা ফাইল নিয়ে এসে বলল, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমার মিটিং আছে, আমি যাচ্ছি, তোমরাও সাবধানে এসো। বলল আচ্ছা ঠিক আছে। চলে গেল ওরা। এদিকে প্রিয়া, রোহিণী এরা আগেই বেরিয়ে গেছে। কলেজ আছে, কাজ আছে, মন্দারও ওখানে ছিল না। বাকি রইল অনিকেত। অনন্যা বলল আমার অফিস আছে, অফিসে আমি যাচ্ছি। অনিকেত একা থেকে গেল। বলল আমাকে থাকতে হবে এখানে, কারণ শ্যামলী একা আছে, ওকে পাহারা দিতে হবে। সবাই বলল হ্যাঁ তুই থাক, শ্যামলীকে একটু দেখে রাখিস। সমস্তটাই দেখল তৃষা। দেখে ফোন করলো অরুণাবকে। অরুণাব ভাবছে সবাই বাড়ি থেকে চলে গেল, কি ব্যাপার, এটা ওদের কোনো চাল নয় তো যে আমাকে ধরবে বলে। তখন তৃষা বলছে দেখো আমরা যেভাবে ছকটা কষেছি ওদের পক্ষে ধরা অসম্ভব, আর ডাক্তারবাবু তো বলেছেন যে এটাই শেষ সুযোগ, তাই এটা আমাদের কাজে লাগাতেই হবে, যে করে হোক ওকে এখান থেকে তাড়িয়েই ছাড়তে হবে। যদি ওদের মনে সন্দেহ হয়েছে যে সকলে একসাথে চলে গেল কেন, কালকেই ডাক্তারবাবু বললেন আর আজই বাড়ি থেকে সবাই শ্যামলীকে ছেড়ে চলে গেল। তৃষা বলল দেখো সবাই যায়নি, দাদাভাই তো আছে, শ্যামলীকে পাহারা দেওয়ার জন্য থেকে গেল। বলছে সেটাও অবশ্য ঠিক কথা, কিন্তু ও যা কাজের ছেলে, ও তো বাড়িতে থাকলে হবে না, ও একবার না একবার কোথাও বেরোবেই, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু বেরোবে কখন? তখন তৃষা বলল ওটা তুমি আমার ওপর ছেড়ে দাও। ওদের মনে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহটা দানা বাঁধতে পারেনি। শ্যামলী আর অনিকেত ফোনে কথা বলছে, ওরা হেডফোনেই কানেকশান করছে যে কোনো ঘটনা কি ঘটছে। শ্যামলী বলল না এখনও তো কিছু হয়নি, দেখা যাক কি হয়, হয়তো সময় নিচ্ছে, আপনি আছেন তো সেই জন্য সুযোগ পাচ্ছে না, বাড়িটা খালি হলেও এখনও আপনি আছেন, যদি ধরা পড়ে যায়। তখন বলল তাহলে কি আমাদের প্ল্যানটা ফেল হয়ে যাবে, ওরা প্ল্যান ড্রপ করবে? বলল না না দেখুন না, কিছু একটা ওরা বন্দোবস্ত করবে, আপনাকে বাইরে বার করার প্ল্যান করবে। আর একটা কথা বলছি, ওরা আপনাকে বাইরে যেতে বলতে পারে, আপনি এক কথায় হ্যাঁ করবেন না। যদি এক কথায় হ্যাঁ করেন তখন ওরা মনে করবে যে এটা আমাদের কোনো প্ল্যান, তাই আপনি একটু ঘুরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন। বলছে আচ্ছা আপনি ঠিকই তো বলেছেন। ওরা যখন কথাবার্তা বলছে সেই সময় দেখেছি চলে এসছে তৃষা। তৃষা বলছে দাদাভাই, অনিকেত আবার ভাবছে আমাদের কথাগুলো শুনে ফেললো না তো। বলছে হ্যাঁ বলো। বলছে ও তুমি ফোন করছিলে না? বললো হ্যাঁ অফিসেই ফোন করছিলাম। তখন বলছে বলো বলো তুমি কি বলছো? শ্যামলী সব শুনতে পাচ্ছে। তৃষা বলল দাদাভাই আমি একটু বাইরে যাব, কোনো ক্যাব পাচ্ছি না, তুমি আমাকে একটু বড় রাস্তা অবধি ড্রপ করে দেবে? বলল অনিকেত যে আমাকে তুমি যেতে বলছো, আবার শ্যামলী কথাও মনে হয়েছে, একবারে হ্যাঁ বললে হবে না, বুঝতে পারছে ওদের টোপটা এরা গিলে ফেলেছে। তখন বলল দেখো বাড়িতে তো শ্যামলী একা, ওকে ছেড়ে আমি কি করে যাব? তৃষা মনে মনে ভাবল না এটা ওদের কোনো প্ল্যান না, তাহলে দাদাভাই এক কথায় রাজি হয়ে যেত। খুশি হলো। তারপর বলছে যে একটুখানি তো যাব, বড় রাস্তা অবধি বেশিক্ষণ লাগবে না, আমাকে ড্রপ করেই তুমি চলে এসো। তখন অনিকেত বলল ঠিক আছে তুমি যখন এতবার করে বলছো, আমি নয় তোমাকে ড্রপ করতে যাচ্ছি, আর শ্যামলীরও ওষুধ কিছু কিনতে হবে, কিনে নিয়ে একবারে ফিরবো। খুব খুশি হলো। সমস্তটা শুনলো শ্যামলী। চলে গেল ওরা। এবার বাইরে ওকে ড্রপ করেই অনিকেত ফোন করেছে শ্যামলীকে। কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? বলছে না এখনও তো কিছু শুনতে পাচ্ছি না, বা কিছু তো দেখাচ্ছে না, কি জানি, মনে তো হচ্ছে নিশ্চয়ই করবে যখন আপনাকেও বাইরে নিয়ে গেল। এদিকে অরুণাব খোকনকে পাঠাবে সেই মতো প্ল্যান করেছে। হঠাৎ শুনতে পাচ্ছে একটা কিসের আওয়াজ।
শ্যামলী বলল, "স্যার মনে হচ্ছে ওরা শুরু করে দিয়েছে।" বলছে, "তাই?" বলল, "আপনি একটু অ্যালার্ট থাকবেন।" বলছে, "আচ্ছা ঠিক আছে।" ও তখন হেডফোনটা খুলে দিয়ে বাইরের দিকে বেরোলো। হঠাৎ টং, টং করে একটা আওয়াজ হচ্ছে। বাইরে বেরিয়ে দেখছে খোকন একটা লোহার রড নিয়ে মারছে মেঝেতে। তাতেই আওয়াজটা হচ্ছে। ও দূর থেকে দেখছে। খোকনও ওর দিকে তাকিয়ে আছে। তারপর ও উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে যে, "আমি তো শিউলিকে মেরেই ফেলেছি। ছায়াও মরে গেছে ঝাঁপ দিয়ে। এবার তোর পালা।" ওটা উঁচিয়ে নিয়ে শ্যামলীর দিকে এগিয়ে আসছে। খোকন ভাবছে, দিদি তো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে না। ও তো ওখানেই দাঁড়িয়ে আছে। আমি তাহলে কি করে চলে যাব? শ্যামলী আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে এসে খোকনকে সজোরে এক চড় মেরেছে। মেরেই ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে যে, "তুই কি মনে করেছিস যে দিদি ভুল দেখছে, তাই না? সব আমার ভুল। এটাই তো প্রমাণ করতে চাইছিস?" আবার টেনে তুলেছে। দিয়ে আবার মারতে গেছে। ও তখন লোহার রডটা তুলেছে। দিয়ে বলছে, "তোকে আমি মেরেই ফেলবো।" ওকে মারতে যাচ্ছে যেই অনিকেত সাথে সাথে চলে এসছে। এসে রডটা ধরে নিয়েছে। নিয়ে পাশে রেখে দিয়েছে। ও আসতেই বাড়ি শুদ্ধ লোক সকলে হুড়মুড় করে চলে এসে ওকে ঘিরে ধরেছে। খোকন ধরা পড়ে গেল। ভাবতে পারিনি ওদের চালটা এইভাবে পণ্ড হয়ে যাবে। এইবার খোকনকে ধরে সবাই আসল যে অপরাধী তার কাছ অবধি পৌঁছে যাবে। অরুণাও ভেবেছিল শ্যামলীকে কোনো ক্রমে বাড়ি থেকে বের করে দেবে। ভেবেছিল তৃষা আজ রাতটাই শ্যামলীর জীবনের শেষ রাত জোড়াবাড়িতে। সকাল হবে, শ্যামলী হাসপাতালে চলে যাবে। আর অরুণাভ বলল, ওই শ্যামলীকে আমি কিছুতেই বাইরে আসতে দেবো না। ডাক্তার, নার্স সকলকে আমি হাতে করে নেব, যাতে ও খুব অসুস্থ এরকম প্রমাণ হয়ে যাবে। ওকে আর ছাড়াই যাবে না। কেমন জব্দ করি তুমি শুধু দেখো। অনেক ও জ্বালিয়েছে, আর না। তারপর জোড়াবাড়িতে দেখো না আমি কি করি। সমস্ত আমি অধিকার করে নেব। আমাকে ও মারতে এসছিল, থানা পুলিশ করতে গেছিল, আমাকে ধরাতে এসছিল। কি হাল হয় দেখো। কিন্তু বুঝতে পারলো না শ্যামলী উল্টো চালটা দিয়ে ফেলেছে। শ্যামলী বুদ্ধির কাছে পরাজিত হয়ে গেল অরুণাভ আর ওর দলবল। দেখবো এবার অরুণাভকে কি করে ওরা ধরতে পারে। খোকন কি স্বীকার করবে? আগেই বলেছিল ও যদি স্বীকার করে অরুণাভ বড় উকিল দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবে। কিন্তু ওরা ফেঁসে যাবে। ওরও তো ভয় আছে, টাকা পয়সা নিয়েছে। শ্যামলী বলেছে, তোদের লজ্জা করে না? দিদিকে তুই মারতে চাইছিস? মায়ের পর দিদি হচ্ছে মার মতো, তার সঙ্গে তোরা এরকম করছিস? আমাকে পাগল প্রমাণ করছিস? কেন করছিস? তোদের এই পরিণতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। টাকার কাছে ওরা মাথা নত করে ফেলেছে। সেখানে কোনো সম্পর্কই সম্পর্ক না। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।